This call is now being recorded. ওকে, আমরা রেকর্ডিং শুরু করে দিলাম। তো আমাদের ডিসকাশন টপিক ছিল থেভেনিন এন্ড নর্টন থিওরাম, যেটার কিছুটা আমরা ক্লাসে অলরেডি দেখছি, থেভেনিনটা দেখছি। আমি আজকে নর্টনটা হচ্ছে শর্টে দেখাবো। তো থেভেনিনে আমরা কি দেখছি, এরকম একটা লিনিয়ার সার্কিটের শর্ট ফর্ম আপনারা আমরা ডিরাইভ করতে পারবো। এরপর সেই ডিরাইভেশনটা আমরা ক্লাসে দেখছি, এখানে সেই কথাগুলো লেখা আছে, এখানে আমি ডিটেলস আর যাচ্ছি না। আমি একদম ফাইনালি আপনাদের যেটা প্রসিজিয়ার সেইখানে যাই। তো আমি বলছিলাম একটা অ্যাবনর্মাল কেস ক্লাসে, যে যদি কখনো থেভেনিন ভোল্টেজটা 0 চলে আসে, তখন এই যে আপনার RTH বের করার জন্য যেটা VOC, ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্টের যে রুলটা ছিল, এটা কাজ করবে না। তখন এই RTHটা বের করার জন্য আমাদেরকে নতুন নিয়মে যাইতে হবে আর কি। সেই নতুন নিয়মটা হচ্ছে ইউনিভার্সাল রুল বলে। আসলে এই যে নতুন নিয়মটা আছে ইউনিভার্সাল রুল, এইটা দিয়েই আপনি সব ম্যাথেরই RTH বের করতে পারবেন, থেভেনিন রেজিস্ট্যান্স বের করা যায়। তো এটা আমরা ক্লাসে টুকটাক ডিসকাশন করছি। এখন আমি একদম ডিরেক্টলি মেথডে যাই, মেথড ইন এ নাটশেল। হ্যাঁ, তো প্রথম কাজ হচ্ছে আমাদের VTH বের করা, থেভেনিন ভোল্টেজ। থেভেনিন ভোল্টেজ বের করার নিয়মটা অনেক সোজা, মানে নিয়ম সোজা, এখন সার্কিট অনুযায়ী আপনাকে ম্যাথ করতে হবে আর কি। তো লোড যেটা লাগানো থাকবে ওইটাকে আপনি ডিসকানেক্ট করে দিবেন, ডিসকানেক্ট করে ওপেন সার্কিট করে দেব। ওই ওপেন সার্কিট অবস্থায় আমি এই দুইটা নোডের মধ্যে একটা ভোল্টেজ মেজার করব, দ্যাট ইজ এ VTH। হ্যাঁ, এর বেশি আর কোনো নিয়ম নেই। এখন RTH যখন বের করতে যাব, তখন বলছিলাম যে এরকম একটা জিনিস বলছিলাম যে VTH যদি 0 হয়, 0 না হয় আর কি, কোনো একটা ভ্যালু থাকে, তাহলে আপনি শর্ট সার্কিট কারেন্টটা বের করবেন। হ্যাঁ, লোডের দুই পাশটা আপনি শর্ট করে দেবো আমি, দেওয়ার পরে শর্ট সার্কিট কারেন্ট বের করব, করে এভাবে বের করবো আর কি। কিন্তু যদি VTH 0 হয় তাহলে এটা কাজ করবে না। তাহলে এই নিয়মটা আসলে সবসময় কাজ করে না। সো এইখানে স্লাইডে যেটা দেওয়া আছে, এটা সবসময় আসলে কাজ করবে না। বরং আপনি যদি ইউনিভার্সাল রুলটা অ্যাপ্লাই করেন, এই যে এখানে ইউনিভার্সাল রুল, এটা কিন্তু সবসময় কাজ করবে। কি করতে হবে RTH বের করার জন্য? প্রথমেই আপনি সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে অফ করবেন। সোর্স ট্রান্সফরমেশনে যাওয়ার সময় যেরকম আমরা দেখছিলাম যে একটা ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে শর্ট করে দিতে হবে, আর যদি কারেন্ট সোর্স থাকে তাহলে আমি ওপেন করে দেবো। এটা হচ্ছে অফ করে দেওয়া আর কি। এটা যদি আমি করে দিই, তারপরে আমাকে দেখতে হবে যে কোনো ডিপেন্ডেন্ট সোর্স আছে কিনা। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে তাহলে একরকম, আর যদি না থাকে তাহলে খুবই সোজা, ভেরি ইজি। যদি ডিপেন্ডেন্ট সোর্স না থাকে তাহলে আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট গুলাকে টার্ন অফ করে দেন, তাহলে শুধুমাত্র রেজিস্ট্যান্সই থাকবে। তাহলে ওই রেজিস্ট্যান্স গুলা সিরিজ প্যারালাল কম্বিনেশন করে একটা রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা বের করার আমরা শিখছি এই কোর্সে স্টার্টিং এ, ওইটা বের করলে শেষ। কিন্তু যদি ডিপেন্ডেন্ট সোর্স থেকে যায়, হ্যাঁ, তাহলে একটা সমস্যা কি, ডামি ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স অ্যাড করতে হবে। করে আপনাদেরকে যদি ভোল্টেজ সোর্স অ্যাড করেন তাহলে কারেন্ট মাপতে হবে, আর যদি কারেন্ট সোর্স অ্যাড করি তাহলে ভোল্টেজ মাপতে হবে। মেপে ওহমসের ল অ্যাপ্লাই করতে হবে, ভোল্টেজ বাই কারেন্ট। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সামারি।
আরটিএইচ বের করার। তা আমি আপনাদেরকে বলবো যে সবসময় এই ইউনিভার্সাল রুলটা অ্যাপ্লাই করেন আরটিএইচ এর জন্য, বিকজ আপনি যদি এই লেফট সাইডে যেটা আমি রেড সার্কেল করে দেখাচ্ছি, এই প্রসেসে যদি আপনি আরটিএইচ বের করতে যান তাহলে আপনাকে আইএসসি লাগবে, শর্ট সার্কিট কারেন্ট আগে বের করতে হবে, বের করে নিয়ে তারপরে হচ্ছে কাজ করতে হবে। এর থেকে আপনি ইউনিভার্সাল রুলে যান, তাহলে আপনার যে কোনো ম্যাথের যে কোনো আরটিএইচ বের করা খুবই সোজা। জাস্ট আপনি এটা চেক করবেন যে ডিপেন্ডেন্ট সোর্স আছে কিনা, যদি না থাকে তাহলে খুবই সোজা, সবগুলো ইন্ডিপেন্ডেন্টকে টার্ন অফ করে দিয়ে আর ইকুইভ্যালেন্ট বের করে দেবো। আর যদি থাকে তাহলে একটু সমস্যা, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যে ডামি ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করতে হবে অথবা একটা ডামি কারেন্ট সোর্স অ্যাপ্লাই করে করে কাজ করতে হবে আর কি। এই তাহলে প্রসিজিওর যেটা আপনাদের স্লাইডে আছে সেখান থেকে আমরা এই ভিটিএইচ এর স্টেপটা আমরা অবশ্যই নিচ্ছি। আইএসসি আপনি বের করতে পারেন যদি আপনি এই লটা অ্যাপ্লাই করতে যান, বাট এই লটা যেহেতু সবসময় আমাদের ভ্যালিড না, তাই আমরা আইএসসি বের না করেও আমরা চাইলে হচ্ছে ডিরেক্টলি এই দুইটা প্রসেসে আমরা আরটিএইচ বের করতে পারি। এক্ষেত্রে এগুলো হচ্ছে ইউনিভার্সাল আর কি, ইউনিভার্সাল ল অফ আরটিএইচ। প্রথমে টার্ন অফ করে দেবো ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে, এরপর আমি দেখবো যে ডিপেন্ডেন্ট সোর্স যদি না থাকে, নো ডিপেন্ডেন্ট সোর্স, তাহলে আরটিএইচ বেসিক্যালি ইনপুট রেজিস্ট্যান্স। আর যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করেন, তারপর রেজাল্টিং কারেন্টটা ডিটারমাইন করি, তাহলে এভাবে বের করি, তাহলে আমরা আরটিএইচ বের করতে পারি। অথবা আপনি একটা কারেন্ট সোর্স অ্যাপ্লাই করেন, তারপর ভোল্টেজ মাপেন, দিয়ে ল অ্যাপ্লাই করেন। এই হচ্ছে আমাদের সামারি। হ্যাঁ, এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। ডামি ভোল্টেজ সোর্সটা আসলে কিভাবে অ্যাপ্লাই করব, এই যে এইরকম আর কি জিনিসটা। যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে টার্ন অফ করার পর অবশিষ্ট যেটা থাকবে সেখানে এই দুইটা নোডের মধ্যে একটা ডামি সোর্স ভি নট অ্যাপ্লাই করবো। এটা আপনি 1 ভোল্ট দিতে পারেন, 5 ভোল্ট দিতে পারেন, 10 ভোল্ট দিতে পারেন, আপনার ইচ্ছা। যেটাই দেন সার্কিটটা সলভ করে এই সোর্সের পজিটিভ টার্মিনাল দিয়ে যে কারেন্টটা বের হচ্ছে ওইটা বের করতে হবে। বের করে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছেন ভি নট ডিভাইড বাই যে কারেন্ট এসে সাপ্লাই দিচ্ছে আই নট ভাগ দিলে আপনি আরটিএইচ পেয়ে যাবেন। অথবা আরেকটা করা যায়, যদি আপনি এখানে একটা কারেন্ট সোর্স দেন, সেই কারেন্ট সোর্সের জন্য একটা ভোল্টেজ আপনি মেজার করবেন, তাহলে আরটিএইচ হবে হচ্ছে সেই ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট। এই তাহলে এখন আমরা এক্সাম্পল দেখি, ক্লাসে তো আমরা এক্সাম্পল দেখতে পারিনি। তো থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট to the left of the terminals of the circuit আছে। তো এই সার্কিটে দেখেন এ নোড দেওয়া আছে, বি নোড মার্ক করা আছে, এবং সেই দুইটা নোডের লেফট পার্ট অর্থাৎ এই অংশটুকুতে আপনার যে সার্কিটটা আছে সেটাকে ইকুইভ্যালেন্ট থেভেনিন সার্কিটে নিয়ে আসতে হবে। তারপর থেভেনিন সার্কিট কি হবে, এরকম একটা রেজিস্ট্যান্স হবে এবং একটা ভোল্টেজ সোর্স থাকবে, তাই না? এবং দেন ফাইন্ড আই, মানে হচ্ছে আগে আপনি রিডিউস করে থেভেনিন সার্কিটে নিয়ে আসেন, তারপর সেই থেভেনিন সার্কিটটা ইউজ করবেন, করে হচ্ছে কারেন্ট বের করবেন। অর্থাৎ এই থেভেনিন সার্কিটটা আমি রিমেইনিং অরিজিনাল সার্কিটের যে বাকি অংশটুকু ছিল সেটার উপর অ্যাপ্লাই করব। বাকি অংশটুকু হচ্ছে এখানে একটা 15 ওহমের রেজিস্টর আছে, তার মধ্যে দিয়ে আই বের করতে হবে, এই আর কি। সো আমি এই পোর্শনটুকুকে কনভার্ট করব, দিয়ে বাকিটা সেভাবে রেখে দেবো আর কি, এই কাজ। তো প্রথমে হচ্ছে ভিটিএইচ বের করতে হবে। ভিটিএইচ যদি বের করতে যান, আপনার এই যে এ নোড আর বি নোডের
এই দুইটা নোডকে আপনাকে ওপেন করে দিতে হবে আর কি। এই 15 ওহমটাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে যেটা হয় সেটা আগে ড্র করে নিতে হবে। সো প্রথম স্টেপ হচ্ছে ভিটিএইচ বের করা। তো ভিটিএইচ বের করার জন্য দেখেন হচ্ছে এই যে 15 ওহম যেটা, এটাকে কেটে দিছে, দিয়ে ওপেন করে দিছে। ওপেন করে দেওয়ার পর এই ওপেন অবস্থায় আপনি ভিটিএইচ বের করেন এই দুটো নোডের মধ্যে। এখন ওপেন করে দেওয়ার পর যে সার্কিটটা থাকলো সেখানে এখন আপনার যে কোনো প্রসেসে আপনি সলভ করতে পারেন, মেশ অ্যানালাইসিস করতে পারেন, নোডাল অ্যানালাইসিস করতে পারেন, যেটা আপনার সুবিধা। এই এক্সাম্পলটাতে তারা দুইটা লুপ আছে, এটা হচ্ছে লুপ 1, লুপ 2, আর এটা কিন্তু লুপ না, এটা কিন্তু ওপেন। তাহলে দুইটা লুপে মেশ অ্যাপ্লাই করছে আর কি। তো এখানে বলছে লেটস ইউজ মেশ অ্যানালাইসিস টু ফাইন্ড দ্য ভিটিএইচ। দুইটা লুপে মেশ টেস্ট অ্যাপ্লাই করলো। মেশ অ্যাপ্লাই করার পরে মেশ টেস্ট অ্যাপ্লাই করার পরে এই যে এ নোড যেটা ভিএ আর যেটা ভিবি, এই দুইটা নোডের ডিফারেন্স ভোল্টেজটা বের করতে হবে আর কি, ওপেন অবস্থাতেই করলে যেটা হবে সেটা হচ্ছে ভিটিএইচ। তো এখানে কি আসলো, তো ভিটিএইচটা আসলে কি? ভিটিএইচটা হচ্ছে যেহেতু দুইটা ওপেন টার্মিনালের মধ্যে ভোল্টেজ ড্রপ এখন কেমনে বের করে, এটা আমরা শিখছিলাম কোর্সে যে দুইটা নোড যদি ওপেন থাকে তাহলে আপনি ধরে নেন এখানে কিছু একটা আছে যেটার উপর একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটা হচ্ছে প্লাস মাইনাস ভিটিএইচ। তাহলে এই জায়গাতে একটা কেভিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে কেভিএল এর ইকুয়েশনটা হচ্ছে আপনার মাইনাস 60 I2 প্লাস ভিটিএইচ ইকুয়াল টু 0। অর্থাৎ এই যে 60 ওহম রেজিস্ট্যান্সটা, এটার মধ্যে দিয়ে এর নিচের দিকে হচ্ছে মেশ কারেন্ট I2টা যাচ্ছে, ওইটা ধরছি আর কি। আর কেবল যেহেতু অপোজিটে আমি রোটেট করাচ্ছি তাই মাইনাস, তো মাইনাস 60I2 প্লাস ভিটিএইচ, তার মানে ভিটিএইচ সমান 60I2। এখান থেকে হচ্ছে এই ইকুয়েশনটা আসছে, ভিটিএইচ সমান 60I2। তাহলে আপনি মেশ অ্যানালাইসিস সলভ করে যদি I2 বের করে ফেলেন তাহলে এই সূত্রে বসাই দিবেন, তাহলে আপনার ভিটিএইচ চলে আসবে 90 ভোল্ট। তাহলে আমাদের প্রথম কাজ শেষ। এখন আরটিএইচ বের করতে হবে। তো আরটিএইচ বের করার জন্য কি করা যায়, আপনি ভিটিএইচ এর দিকে তাকান। ভিটিএইচ হতে 90 ভোল্ট, তাহলে নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে নট ইকুয়াল টু 0। যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে ক্লাসে বলছিলাম হচ্ছে এরকম ল অ্যাপ্লাই করতে, যে আরটিএইচ ভিটিএইচ বা ভিওসি যেটা ওইটা ডিভাইডেড বাই আইএসসি। তখন আপনাকে আবার আইএসসি বের করতে হবে এখন বসে থেকে, তারপরে আপনি আরটিএইচ যেতে পারবেন। বাট এটা সবসময় কাজ নাও করতে পারে। এক্ষেত্রে কাজ করবে যেহেতু ভিটিএইচ নন জিরো, এক্ষেত্রে আপনি আইএসসি যদি বের করেন করে যদি ভাগ দেন তাহলে কাজ করবে, কিন্তু ভিটিএইচ জিরো আসলে কিন্তু এটা কাজ করতো না। তাই আমি আপনাকে সাজেস্ট করি যে আপনি ইউনিভার্সাল লতে যান, ইউনিভার্সাল ল। তো স্লাইডে দেখবেন যে এটা আইএসসি বের করছে এখন বসে থেকে। যেহেতু ভিটিএইচ নট ইকুয়াল টু 0, তাই ওরা হচ্ছে এই দুইটা যে নোড আমার এ আর বি, এই দুইটা নোডের মধ্যে শর্ট সার্কিট কারেন্ট বের করবে। অর্থাৎ এই দুইটা নোডকে তার দিয়ে শর্ট করে দেব এবং উপর থেকে নিচের দিকে আইএসসি এই ডাইরেকশনটা কারেন্ট বের করতে হবে। এটা ওরা করছে, এখানে শর্ট করে দিছে। শর্ট করে দিয়ে আইএসসি একটা নাম দিল। এখন যেহেতু শর্ট করে দিছে সেহেতু আপনার এই 60 ওহম রেজিস্ট্যান্সটা দুইটা নোড আসলে ইকুয়াল হয়ে গেছে। এটাও এ নোড, এটার বি নোড না, যেহেতু শর্ট করে দিছে তাই এটাও হয়ে গেছে এ নোড আর কি। এই জন্য 60 ওহমটা ক্রস, ঠিক আছে। দিয়ে বাকিটা এখন
সার্কিট ল, নর্মাল কেসি মানে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করা হয়েছে আর কি। উদ্দেশ্য হচ্ছে আইএসসি এর ভ্যালুটা বের করা। যাই হোক, আমরা এটাতে যাচ্ছি না। যদি আপনি ইউজ করতে চান এরকম শর্ট সার্কিট কারেন্ট দিয়ে, তাহলে অঙ্ক হবে। তো স্লাইডে শর্ট সার্কিট কারেন্ট বের করলো, বের করার পর আইএসসিটা বের করলো। আইএসসি পাওয়া গেল হচ্ছে আপনার 2 অ্যাম্পিয়ার। তাহলে আমার আরটিএইচ কি আসবে? আরটিএইচ আসবে হচ্ছে ভি ওপেন সার্কিট, অর্থাৎ ভিটিএইচটা ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট, যেটা হচ্ছে আমার 45। তাহলে আরটিএইচ পেয়ে গেলাম, ভিটিএইচ পেয়ে গেলাম 90 ভোল্ট। তাহলে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এইটা, এই অংশটা। এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে যে আপনি 90 ভোল্ট ভিটিএইচ বের করলেন, সেটা প্লাস কোন দিকে আর মাইনাস কোন দিকে, এটাকে আপনি ডিসাইড করবেন। এইটা হচ্ছে ডিসাইড করতে হয় এমনে যে আপনি ওপেন সার্কিট ভোল্টেজটা যখন আমরা বের করছিলাম ভিটিএইচ, এই ভিটিএইচ বের করার সময় আমরা প্লাস, ভিটিএইচ তো একটা ভোল্টেজ ডিফারেন্স, এটা একটা প্লাস নোড আছে, একটা মাইনাস নোড আছে। তো যে পাশে প্লাস ধরছিলাম আর যে পাশে মাইনাস ধরছিলাম, আপনার ভিটিএইচ যে ভোল্টেজ সোর্সটা আপনি দিবেন সেইটার প্লাস টার্মিনালটা ওই দিকে থাকতে হবে। এখানে প্লাসটা আমি ধরছিলাম হচ্ছে এ নোডের দিকে। এই জন্য আমরা যখন সার্কিটটা ড্র করব, তখন এই প্লাসটা যাবে হচ্ছে আমার এ নোডের দিকে থাকবে আর কি, এইভাবে। এখন সার্কিট রিডাকশনের পর এখন এই সার্কিট দিয়ে আমি বাকি ম্যাথটুকু করব। আমাকে বের করতে হবে হচ্ছে লোড। এই যে ডান সাইডের যে অংশটা ছিল 15, এটা হচ্ছে লোড। এই লোডের উপর এখন কতটুকু কারেন্ট বের করতে হবে সেটা আমরা থেভেনিন সার্কিট দিয়ে বের করে ফেলবো। এখন আমার রেজাল্টেন্ট সার্কিটটা হয়ে গেছে একটা পিচ্চি সার্কিট, এটার উপর জাস্ট একটা ওহমস ল অ্যাপ্লাই করলে কারেন্ট চলে আসে, দিয়ে আমার অঙ্ক শেষ। এটা গেল এক্সাম্পল 1 এর। এখন আমি বললাম যে আপনি আরটিএইচ যে বের করবেন সেটার জন্য ইউনিভার্সাল ল অ্যাপ্লাই করবেন। তো ইউনিভার্সাল ল যদি অ্যাপ্লাই করতেন তাহলে কি হইতো আসলে, এটা একটু দেখি। যদি আপনি ইউনিভার্সাল লতে যাইতেন, সবার প্রথম কাজ ছিল হচ্ছে মেইন সার্কিট থেকে সবগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে বন্ধ করে দিতে হবে। তো মেইন সার্কিটে আসি, এটা ছিল আমার মেইন সার্কিট। যদি আমি বন্ধ করি তাহলে এই কারেন্ট সোর্সটা হয়ে যাবে ওপেন, আর ভোল্টেজ সোর্সটা হয়ে যাবে হচ্ছে শর্টেড। তাহলে শর্টেড যদি হয়ে যায় তাহলে ভোল্টেজ সোর্স থাকলো না, কারেন্ট সোর্সও থাকলো না। তাহলে বাকি অংশ কি থাকলো, শুধু রেজিস্ট্যান্স থাকতেছে। যদি শুধুই রেজিস্ট্যান্স থাকে, কোনো ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, তাহলে জিনিসটা খুবই সোজা। আপনাকে বেসিক্যালি এই অবস্থায় এই এ এবং বি এই দুইটা নোড থেকে তাকায় আর এ বি বের করতে হবে আর কি। তা আর এ বি এখানে কত, সোজা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট সোর্স নাই এবং এটা ওপেন, এটা বাদ। তাহলে 90 আর 90 আসলে সিরিজে আছে, তার সাথে এ পাশ দিয়ে 60 ওহমটা আসলে প্যারালাল আছে। তাহলে 90 90 যোগ করলে হচ্ছে 180 ইন্টু প্যারালাল 60। এই হচ্ছে আপনার অ্যান্সার। এটা করে দেখবেন 45 এ আসে, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এটি আপনার আরটিএইচ 45 ওহম, এটাই কিন্তু বের করছে আরটিএইচ 45। এই যে আরটিএইচ ইকুয়ালস টু 45। তো ইউনিভার্সাল ল অ্যাপ্লাই করলে কিন্তু অনেক ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। আচ্ছা, তো এই গেল আমাদের এক্সাম্পল 1। এক্সাম্পল 2 কিরকম? এক্সাম্পল 2 হচ্ছে যে এরকম, যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে টার্মিনাল এ আর বি এর মধ্যে। তো টার্মিনাল এ এবং বি এর মধ্যে কি আছে, মেইন সার্কিটে একটা 6 ওহম লোড আছে, তাই না? তাহলে এই লোডটাকে রেখে বাকি যে অংশটা, এই বাকি পুরো অংশটা একটা থেভেনিন
ইকুইভ্যালেন্ট সার্কিট লাগবে। ঠিক আছে, এটা আপনাকে বের করতে হবে। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি এরকম হয়, লাইক আমি আসলে অ্যান্সারটা কি চাচ্ছি, অ্যান্সার চাচ্ছি এরকম যে আপনি একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করেন, এ বি, এবং এ আর বি এর মধ্যে আগে থেকে যে লোডটা লাগানো ছিল, এই থেভেনিনটাকে ইউজ করে আপনি এখন লোডটাকে অ্যাটাচ করে দেন আর কি এই সাইডে। এটা হয়ে গেল হচ্ছে আপনার 6 ওহম, এবং লোডের মধ্যে দিয়ে আপনি আইএক্স কারেন্টটা বের করতে হবে। সেগুলো যে আইএক্সটা কি বি থেকে এ নোডের দিকে যাচ্ছে, হ্যাঁ, বি থেকে এ নোডের দিকে, তাহলে এই ডাইরেকশনে একটা কারেন্ট আইএক্স বের করতে হবে। তো আপনি চাইলে অরিজিনাল সার্কিটেই মেশ বা নোড অ্যাপ্লাই করে করতে পারতেন, কিন্তু আপনাকে আমি বলছি যে আপনি ফার্স্টে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করবেন, দেন ওই সার্কিটটাকে ইউজ করে হচ্ছে বাকি ম্যাথটুকু করবেন। এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। আচ্ছা, তো থেভেনিন যদি বের করতে হয় তাহলে প্রথমে হচ্ছে ভিটিএইচ বের করব। ভিটিএইচ যদি বের করি, কি বলছিলাম, যে দুইটা নোডের মধ্যে কাজ করব, ওই দুইটা নোডকে ওপেন করে দিতে হবে। তো 6 ওহমকে যদি আমি এখানে ওপেন করে দিই, এই 6 ওহমকে যদি ওপেন করে দিই, তাহলে এটা ওপেন সার্কিট হয়ে গেল। এই যে, ঠিক আছে, এই যে নিচের যে সার্কিটটা দেখানো হচ্ছে সেখানে কিন্তু এ বি টার্মিনালটা ওপেন আছে। এই ওপেন থাকা অবস্থায় আমরা সার্কিটটা সলভ করে আমার কাজ হচ্ছে এই ওপেন থাকা অবস্থাতে এ নোডে প্লাস আর বি নোডে মাইনাস ধরে ওপেন সার্কিট যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা আমি কত আসতেছে সেটা বের করব। দ্যাট ইজ আওয়ার ভিটিএইচ। এখন ওপেন করার পর যে সার্কিটটা আমার তৈরি হয়েছে, এই সার্কিটটাতে আসলে দুইটা আলাদা আলাদা পার্ট আছে। মাঝখানে একটাই কানেক্টিং ওয়্যার আছে, সেটা হচ্ছে নিচের এই নীল ওয়্যারটা, বাট এই কানেক্টিং ওয়্যার দিয়ে যে কোনো একদিকে কারেন্ট যাইতে পারে, হয় রাইট সাইড অথবা লেফট সাইড। তার মানে রাইট সাইডের যে অংশটুকু, পার্ট 1, এই যে এই পার্টটুকু আলাদা সলভ করবেন, আর এই পার্টটুকু আলাদা সলভ করবো আর কি। এই হচ্ছে আমার কাজ। সলভ করার পর দেখি আমরা সলভ করা ট্রাই করি। এই যে 20 ভোল্টটা যাচ্ছে, এই 20 ভোল্টটা আসলে 10 ওহম যোগ করলে হচ্ছে 20 ওহম। এই 20 ওহমের মধ্যে দিয়ে একটা কারেন্ট পাস করবে, দ্যাট ইজ 20 ভোল্ট ডিভাইডেড বাই 10 প্লাস 10 20 ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার। তার মানে আপনার এদিক দিয়ে একটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে নিচের দিকে একটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আচ্ছা, আর এই পাশে কি হচ্ছে, রাইট সাইডে তো বলেই দিছি আমি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্টটা উপরে দিয়ে যে 5 ওহমের মধ্যে নিচের দিকে একটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো কারেন্ট ফ্লো আমরা পেয়ে গেছি। এখন আপনি ওপেন সার্কিটে ভিটিএসটা কেমনে বের করবেন? তো আমি শেখাইছি আপনাদেরকে যে ওপেন দুইটা নোডের মধ্যেও ভোল্টেজ ড্রপ বের করা যায়। সেক্ষেত্রে ধরে নিতে হয় যে এখানে একটা কাল্পনিক বস্তু আছে যেটার মধ্যে আমার একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে ওই কাল্পনিক বস্তু ধরে আপনি একটা লুপ কনসিডার করবেন, সেই লুপ বরাবর একটা কেভিএল অ্যাপ্লাই করবেন। কেভিএল, তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে কি ইকুয়েশন আসে? এখানে যে ব্ল্যাক কালার দিয়ে যে ক্লকওয়াইজ ডাইরেকশনে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কেভিএল ইকুয়েশনটা হয় এরকম যে প্লাস ভিটিএইচ, তারপর এই 5 ওহমের মধ্যে দিয়ে যখন যাচ্ছি রাইট সাইডের 5 ওহম, তখন কারেন্ট 2 অ্যাম্পিয়ার নিচের দিকে যাচ্ছে, আমিও ঘুরতেছি ক্লকওয়াইজ, তাহলে প্লাস কারেন্ট হচ্ছে 2 ইন্টু রেজিস্ট্যান্স হচ্ছে 5। এবার আমি লেফট সাইডে যে 10 ওহমটা, এই 10 ওহমের মধ্যে দিয়ে যখন যাব, তখন কারেন্ট 1 অ্যাম্পিয়ার কিন্তু নিচের দিকে নামতেছে, আমি যাচ্ছি উল্টো দিকে, তার মানে হচ্ছে মাইনাস 10 ইন্টু 1 ইকুয়াল টু 0। তাহলে ভিটিএইচ কি? এখান থেকে আমরা ভিটিএইচ পাই হচ্ছে 10 বিয়োগ 10, 10 বিয়োগ 10 করলে কি আসে? 0।
সো আমরা এই এক্সাম্পলটাতে দেখলাম হচ্ছে ভিটিএইচ কিন্তু 0 আসছে, ঠিক আছে। এখানেও দেখেন অ্যান্সার বের করে যে স্লাইডে দেখানো হয়েছে, দ্যাট ইজ 0। তো ভিটিএস 0 হইতেই পারে, সমস্যা না, এটাও কিন্তু অ্যান্সার হয়। এখন ভিটিএস 0 ভালো কথা, তাহলে এখন আরটিএইচ আমি কেমনে বের করব? এখন তো আমি আসলে ইউনিভার্সাল ল ছাড়া কোনো উপায় নেই আমার কাছে, বিকজ ভিটিএস যদি 0 হয় তাহলে ভিওসি বাই আইএসসি যে লটা ছিল এটা কিন্তু কাজ করবে না, ইট উইল নট ওয়ার্ক আউট। উই হ্যাভ টু অ্যাপ্লাই ইউনিভার্সাল ল। তাহলে ইউনিভার্সাল ল কি বলে? ইউনিভার্সাল ল বলতেছে যে আপনি আপনার সার্কিট থেকে সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে বন্ধ করেন আগে। তো বন্ধ যদি করতে হয় তাহলে কারেন্ট সোর্সটাকে অফ করে দিতে হবে, এটা ওপেন হয়ে গেল। আর এই 20 ভোল্টটাকে শর্ট করে দিতে হবে। শর্ট করে দেওয়ার পর আপনার যে দুইটা নোড নিয়ে আপনি কাজ করতেছেন সেই দুইটা নোডের মধ্যে যে লোড আছে লোডটাকেও সরাই ফেলেন। সরাই ফেলে বাকি এই যে সার্কিটটা থাকে তার মধ্যে থেকে আরএবি বের করেন। তো সব ইন্ডিপেন্ডেন্ট সোর্স আমরা অফ করে দিলাম, লোড টোড সরাই দিলাম, তাহলে বাকি যে সার্কিটটা দেখতে হয় এরকম। এখন এই যে সার্কিটটা আছে আমাদের কাছে, এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স আছে কিনা আমরা দেখতে পাচ্ছি, শুধু রেজিস্ট্যান্স আছে, নো ডিপেন্ডেন্ট সোর্স। যদি কোনো ডিপেন্ডেন্ট সোর্স না থাকে তাহলে খুবই সোজা, সিম্পলি আপনি আরএবি বের করেন। এই যে আরএবি কত, এই 10 আর এই 10 কিন্তু প্যারালাল কানেকশনে আছে, এবং যে প্যারালালটা আছে তার সাথে হচ্ছে 5টা কিন্তু সিরিজে আছে। তাহলে আপনার আরএবি হচ্ছে বেসিক্যালি এই 10 আর 10 প্যারালাল, তার সাথে যোগ 5 করলে অ্যান্সার হচ্ছে 10 ওহম। 10 আর 10 প্যারালাল কেন এখানে? বিকজ এখানে এটা একটা নোড, এটা ধরেন সি নোড, তাহলে 10 ওহমের উপরেও এ, এপাশে সি, এই 10 ওহমের উপরে এ, এপাশে সি, তাহলে প্যারালাল, ঠিক আছে। এবং এই প্যারালাল হওয়ার পর যেটা আসে সেটার সাথে আবার 5 ওহম সিরিজ থাকে, সেভাবে আমার আরটিএইচ আসতেছে 10 ওহম। তাহলে আমার আরটিএইচ বের করা শেষ, ভিটিএস তো আগে বের করছি। তাহলে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি আসলো? এইটা। ভিটিএসটা 0, আরটিএইচ 10, এবং এ আর বি নোডের মধ্যে ওই লোড রেজিস্ট্যান্স যেটা ছিল সেটা এখন আমি কানেক্ট করে দিলাম। এর মধ্যে দিয়ে এখন আইএক্স বের করো। এখন আইএক্স আসলে 0 আসবে, বিকজ থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের যে পাওয়ারটা সোর্স দ্যাট ইজ 0, আর এই পুরো সার্কিটটার মধ্যে এখন আর কোনো পাওয়ার নেই। তো যদি পাওয়ারই না থাকে তাহলে আইএক্স অবশ্যই 0 হবে। তাহলে আইএক্স ইকুয়াল টু 0, দ্যাট ইজ দ্য অ্যান্সার। 0 অ্যাম্পিয়ারটাই হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে। সো এটা এভাবে গেল আমাদের এক্সাম্পল 2। আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি যেটা খুবই ইম্পর্টেন্ট, এক্সাম্পল 3। এক্সাম্পল 3টাতে আপনাকে একটা সার্কিট দেওয়া আছে, দুইটা নোড এ আর বি বের করে দেওয়া আছে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ টার্মিনালস এ বি, ঠিক আছে। থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করি। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার জন্য আমার লাগবে হচ্ছে ভিটিএইচ। তো এখানে আসলে নরমালি যে এ আর বি নোডটা বের করে রাখা আছে, এখানে হয়তো কিছু একটা লোড ছিল, যেমন আগের এক্সাম্পল গুলোতে যাই, সবসময় দুইটা নোডের মাঝখানে একটা লোড থাকে। যেমন এখানে এক্সাম্পলটাতে 6 ওহমটা কিন্তু লোড ছিল, ওই লোড বাদ দিয়ে বাকি সার্কিটের মধ্যে আমি হচ্ছে থেভেনিন অ্যাপ্লাই করছি। সিমিলারলি এক্সাম্পল 1 এ যাই, এক্সাম্পল 1 এখানে 15 ওহম যেটা, এইটা দিস ওয়াজ দ্য লোড। তো লোড যদি দেওয়া থাকে তাহলে লোড বাদ দিয়ে বাকিটার উপর কাজ করবেন, কিন্তু এক্সাম্পল 3তে আমরা দেখতেছি এরকম লোড টোড যাই ছিল সেটা একবারে অমিট করে দিয়ে আপনি আসলে যে সার্কিটের উপর কাজ করবেন ডিরেক্টলি ওইটাই আপনাকে দিয়ে দিছে।
তো দ্যাট ইজ গুড, ভালো কথা দিয়ে দিছে। এখন আমরা প্রথমে হচ্ছে ভিটিএইচ বের করি। ভিটিএইচটা কি আসলে? ওই যে দুটা নোডের মধ্যে কাজ করবেন ওই দুটা নোডকে ওপেনই রেখে দেন, এখানে ওপেনই করে রাখা আছে। এই ওপেন অবস্থায় এ নোডের দিকে প্লাস আর বি নোডের দিকে মাইনাস ধরে এই ভিওসি বের করেন, এই দুটা নোডের মধ্যে ভোল্টেজ ড্রপটা। এখন এই সার্কিট আপনি সলভ করতে হবে। হ্যাঁ, সার্কিট সলভ করে এই দুইটা নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করতে হবে। এখন সার্কিটটার দিকে তাকান, দেখেন কোনো কিন্তু সোর্স আছে, কিন্তু সোর্সগুলো যেটাই আছে সেটাই হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স অনলি, কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। এখন ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি না থাকে তাহলে আসলে সার্কিট কোনোদিন কাজ করে না। এটা একটা ইলেকট্রিক্যাল সার্কিটের ফান্ডামেন্টাল মানে ল। বিকজ ডিপেন্ডেন্ট যে সোর্সগুলো, সেই সোর্সগুলো আসলে ডিপেন্ডেন্ট সোর্স, এটা স্বাধীনভাবে কাজ করতে পারে না, এটা কোনো না কোনো কিছুর উপর ডিপেন্ড করে। যেমন উপরে যে কারেন্ট সোর্সটা দেওয়া আছে সেটা হচ্ছে আরেকটা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, আই নট। আবার নিচের ভোল্টেজ সোর্সটা হচ্ছে আরেকটা ভোল্টেজ ভি নটের উপর ডিপেন্ড করতেছে। সো এরা নিজে থেকে কিন্তু কোনো পাওয়ার জেনারেট করতে পারে না। তার মানে এই দুইটা পাওয়ার সোর্সকে যদি আপনাকে অ্যাক্টিভেট করতে হয়, আপনার অবশ্যই আই নটের একটা মান থাকা লাগবে, যেটার সাথে আপনি, যেটার উপর ডিপেন্ড করে কি হবে এই সোর্সটা কাজ করবে। তেমন ভাবে ভি নটের একটা মান তো থাকা লাগবে, তারপরে না আপনার এই সোর্সটা কাজ করবে। এখন আপনি ভি নটটাকে কিভাবে নিয়ে আসবেন? একটা সোর্স দিয়ে নিয়ে আসতে হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স লাগবে আপনার, ইন্ডিপেন্ডেন্ট কোন একটা সোর্স লাগবে, যে সোর্স থেকে পাওয়ারটা আসলে ফার্স্টে জেনারেট হবে, হয়ে আপনার ভি নটটা তৈরি হবে, আই নটটা তৈরি হবে, তারপরে না আপনার হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সগুলো অ্যাক্টিভেট হবে। কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্সই নাই এখানে, এরকম গোল দেওয়া প্লাস মাইনাস নাই, গোল দেওয়া কোনো কারেন্ট সোর্সও নাই। তার মানে আসলে কোনোভাবেই আপনি ভি নটও জেনারেট করতে পারবেন না, আই নটও জেনারেট করতে পারবেন না, এই কোনো সোর্সই এখানে অ্যাক্টিভিটি হবে না। মানে পুরো সার্কিট আসলে কোনো পাওয়ার নাই, এখানে আমি জাস্ট রেজিস্ট্যান্স লাগিয়ে রাখছি এবং ডিপেন্ডেন্ট সোর্স লাগিয়ে রাখছি, আসলে কোনো মানে পাওয়ার নেই। পাওয়ার নাই মানে কোনো লাইন দিয়ে কোনো কারেন্টও যাবে না, কোনো ভোল্টেজ ড্রপও আসলে হবে না। দ্যাট ইজ দ্য থিং। এই কথাটা এখানে বলছে যে দেয়ার আর টু ডিপেন্ডেন্ট সোর্সেস বাট নো ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। দিস মিনস অল কারেন্টস অ্যান্ড ভোল্টেজেস ইনক্লুডিং those on which dependent sources rely, মানে যে দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট সোর্স মানে রিলাই করতেছে সেগুলো কিন্তু জিরো হবে আসলে। ঠিক আছে, এগুলো সবই জিরো। অ্যাজ এ রেজাল্ট দেয়ার উইল বি নো কন্ট্রিবিউশন ফ্রম দ্য ডিপেন্ডেন্ট সোর্সেস। এখন পুরো সার্কিটে যদি কোনো মানে সাপ্লাই না থাকে তাহলে কোনো ভোল্টেজ ডিফারেন্স আসলে তৈরিই হবে না। অর্থাৎ আপনি এখানে এ আর বি নোডের মধ্যে যে ডিফারেন্সটা চাচ্ছেন দ্যাট ইজ বেসিক্যালি 0 ভোল্ট, ভোল্টেজ ডিফারেন্স তৈরিই হবে না। ঠিক আছে, সো আমি ডিরেক্টলি বলতে পারি ওপেন অবস্থায়ও এই দুইটা নোডের মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, দ্যাট ইজ 0 ভোল্ট। তো এই জিনিসটা আপনারা একটা নতুন নিয়ম আকারে শিখতে পারেন যে যদি কোনো সার্কিটে শুধু রেজিস্টর আছে বা অন্য কোনো এলিমেন্ট আছে ভালো কথা, কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, তার মানে ওই সার্কিটটা আসলে শাটডাউন হয়ে আছে। ওই সার্কিটের যে কোনো কারেন্ট মাপতে দেন 0 অ্যাম্পিয়ার, যে কোনো ভোল্টেজ ডিফারেন্স মাপতে দিলে অবশ্যই 0 ভোল্ট হবে। সো থেভেনিনও এখানে 0ই আসবে। এবার আসি আরটিএইচ বের করা। আচ্ছা, আরটিএইচ বের করতে গেলে এখন কি করব? ওই যে ইউনিভার্সাল ল। তো ইউনিভার্সাল লতে প্রথমে কি বলছিলাম? টার্ন অফ ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এখন আমাদের যে অরিজিনাল সার্কিট সেখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, যা আছে শুধু রেজিস্টর এবং ডিপেন্ডেন্ট সোর্স।
তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই তো অফ করার কিছু নাই, কিন্তু তারপর তো চেক করতে হবে ইফ এনি ডিপেন্ডেন্ট সোর্স এটার অ্যান্সার কিন্তু ইয়েস আছে, ডিপেন্ডেন্ট সোর্স আছে। যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে একটা সমস্যা, আপনি ডিরেক্টলি এই দিক দিয়ে আর এ বি বের করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই দুইটা নোডের মধ্যে একটা ডামি সোর্স অ্যাপ্লাই করতে হবে। এই যে নিচে করছে, একটা ডামি কারেন্ট সোর্স দিতে পারেন এই দুইটা নোডের মধ্যে। এই যে এ নোড আর বি নোডের মধ্যে একটা কারেন্ট সোর্স দিতে পারেন। যদি কারেন্ট সোর্স দেন তাহলে কারেন্ট সোর্স লাগানোর পরে এই যে পুরো যে সার্কিটটা তৈরি হলো, এই সার্কিটের মধ্যে এখন আপনি নোডাল বা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে নতুন যে সোর্সটা লাগাইলেন আপনি, নিউ সোর্স, এই সোর্সের দুপাশে ভোল্টেজ ডিফারেন্স ভিএক্সটা বের করতে হবে। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে কারেন্ট সোর্স একটা দিছি আমি 1 অ্যাম্পিয়ারের, এইটা দিলাম। এখন দিয়ে পুরো সার্কিটে সলভ করব, মেশ দিয়ে বা নোড দিয়ে সলভ করে আমার উদ্দেশ্য হচ্ছে এই কারেন্ট সোর্সটার কারেন্টটা যেদিক থেকে বের হয়ে যাচ্ছে সেই পাশে প্লাস আর উল্টা সাইড হচ্ছে মাইনাস, এই পোলারিটিতে এই কারেন্ট সোর্সের দুই পাশে কি ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বের করতে হবে ভিএক্স। বের করার পর আমি আরটিএইচ কিভাবে বের করব, ওহমস ল, ভোল্টেজ ডিফারেন্স ভিএক্স কারেন্ট সোর্সের দুপাশে ডিভাইডেড বাই কারেন্ট সোর্সের মান 1 অ্যাম্পিয়ার, তাহলে আমার আরটিএইচ বের হয়ে আসবে আর কি। এটা করতে পারি, অথবা আপনি যেটা করতে পারেন যে ডামি যে সোর্সটা আমি দিব সেইটা কারেন্ট না দিয়ে আমি ভোল্টেজ সোর্সও দিতে পারি। চলে, ধরেন আমি এই দুইটা নোডের মধ্যে একটা ভোল্টেজ সোর্স দিব, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ধরেন আমি 3 ভোল্টের একটা দিলাম ভোল্টেজ সোর্স। দেওয়ার পর এখন সার্কিটে সলভ করব। সলভ করার পর আমি আসলে বের করব কি, বের করব হচ্ছে এই নতুন যে সোর্সটা দিলাম সে সোর্স থেকে সোর্সের প্লাস টার্মিনাল দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আই, সেটা আমি বের করব, সেটার ভ্যালুটা বের করবো আর কি, এটা সমান কত। বের করার পরে যদি বের হয়ে যায় তারপর আমি আরটিএইচ কেমনে বের করব, যে নতুন আরটিএইচ হচ্ছে ভোল্টেজ বাই কারেন্ট না, তো নতুন যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম দ্যাট ইজ 3 ভোল্ট, তাহলে 3 ভোল্ট ডিভাইডেড বাই এই ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্ট বের হয় এই যে আই, এই আইটা এখানে দিয়ে দেব আই, এটা হচ্ছে আমাকে আরটিএইচ দিয়ে দিবে আর কি। এইভাবে আপনাকে ডামি সোর্স অ্যাপ্লাই করে সার্কিটটা সলভ করে দেন আরটিএইচ বের করতে হবে। ঠিক আছে, এটা একটু সমস্যা, মানে এখানে আরেক দফা আপনাকে ম্যাথ করতে হবে আর কি। তো যাই হোক, স্লাইডে যেটা করছে সেটা আমরা দেখি কি করছে। স্লাইডে হচ্ছে ডামি কারেন্ট সোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এই যে নিচে এখানে কারেন্ট সোর্স অ্যাপ্লাই করছে। যদি কারেন্ট সোর্স অ্যাপ্লাই করেন আপনার কাজ হচ্ছে কারেন্ট সোর্সের দুপাশে ভোল্টেজ ড্রপটা বের করা। তো এটাই করলো। এখানে ভোল্টেজ ড্রপ বের করার জন্য কি করছি আমরা, মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করা হয়েছে। এখানে স্লাইডে 3টা মেশ তৈরি হয়েছে, 3টা মেশে 3টা মেশ কারেন্ট, মেশ অ্যানালাইসিস করা হলো, অ্যাপ্লাই করার পর 3টা মেশ কারেন্ট বের হলো। এই যে i3 এর মান বের হলো, i1 i2 এর মান বের হলো। এখন এটা ইউজ করে এখন ভি নট ইউজ করতে, মানে ভি নট না তো, হ্যাঁ নাকি না, আমাকে লাগবে হচ্ছে ভিএক্স, আমার লাগবে হচ্ছে ভিএক্স এইটা। আর ভিএক্স কেমনে বের করব, এই 3 নাম্বার লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখন কেভিএল যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাকে প্রতিটা মানে ওই লুপের প্রতিটা ব্রাঞ্চের ভোল্টেজ ড্রপ জানতে হবে। যেহেতু এটা একটা কারেন্ট সোর্সের তো আসলে ভোল্টেজ ড্রপ আমি জানি না, তাহলে কি অ্যাপ্লাই করব? হ্যাঁ, আপনি করতে পারেন যদি ওই কারেন্ট সোর্সের ভোল্টেজ ড্রপটা আপনাকে আমি সরাসরি বলে দিই, আগে থেকে যদি বলা থাকে তাহলে ভালো, না বলা থাকলে আসলে পারবেন না। অথবা ওই কারেন্ট সোর্সেরই যদি ভোল্টেজটা আপনাকে বের করতে হয়, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, যখন হয়ে যায় ওইটাই যে হ্যাঁ ওই কারেন্ট সোর্সের ভোল্টেজটাই বের করতে হবে, তাহলে আপনি কারেন্ট সোর্সের দুপাশে ভোল্টেজ ধরে নেন, ধরে নিয়ে তাহলে আপনি কেভিএল অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে।
তাহলে এখানে তো কারেন্ট সোর্সের দুপাশে হচ্ছে ভিএক্স ভোল্টেজ ড্রপ হয়, আমরা ধরে নিলাম। তাহলে যদি ধরে নিই তাহলে এখন কেভিএল অ্যাপ্লাই করি। কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে, 20 ওহম যেটা, সেই 20 ওহমটার জন্য আসবে হচ্ছে 20 ইন্টু, কেভিএল করতেছি ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ করতেছে হচ্ছে I3, কিন্তু 20 এর মধ্যে দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে হচ্ছে I2, নিচের দিকে, এদিকে যাচ্ছে I3, নিচের দিকে I2, উল্টা উল্টা। আচ্ছা, এবার 10 ওহমের উপরের দিকে যাচ্ছে I3, নিচে যাচ্ছে হচ্ছে I1, তাহলে প্লাস 10 ইন্টু I3 বিয়োগ I1 এটা। আর আপনি যখন কারেন্ট সোর্সটাকে ক্রস করতে যাবো ক্লকওয়াইজ, তখন ভিএক্সটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, আমার কেভিএল এর ইকুয়েশনে ভোল্টেজ ড্রপ লাগবে, তাহলে ভিএক্সটা প্লাস পোলারিটি দিয়ে যেহেতু আমি এন্টার করতেছি, তাহলে প্লাস ভিএক্স ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার কেভিএল ইকুয়েশন। এখন এই ইকুয়েশনে আপনি I1, I2 এবং I3 এর মানগুলো বসাই দিলেই ভিএক্স পেয়ে যাবেন। এই যে I3 মান আছে এখানে, I1, I2 এর মান আছে, এগুলো যদি আপনি উপরের ইকুয়েশনটাতে বসাই দেন তাহলে আপনি ভিএক্স পেয়ে যাবেন আর কি। এটাই করছে পরের স্লাইডে। এই যে এই বরাবর একটা, এই যে ব্ল্যাক দিয়ে দেখানো হয়েছে, একটা কেভিএল অ্যাপ্লাই করছে আর কি। কেভিএল টেবিল অ্যাপ্লাই করার পরে আমার ভিএক্স আসলো হচ্ছে এই ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, দেখেন আপনি ভিএক্সটা আসলে কোন পোলারিটিতে বের করবেন এটা ইম্পর্টেন্ট। ভিএক্সটা বের করবো ভালো কথা, কিন্তু কোন দিকে প্লাস আর কোন দিকে মাইনাস ধরে বের করবো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে ভুল হয় স্টুডেন্টদের। আপনি কারেন্ট সোর্সটার কারেন্টটা যেদিক দিয়ে বের হচ্ছে ওই দিকে প্লাস ধরবেন, উল্টো দিকে মাইনাস ধরবেন, এই নিয়মে করতে হবে। এই নিয়মে আপনার ভিএক্স এর যে মানটা আসবে সেটা ইউজ করতে হবে। আচ্ছা, ভিএক্স এর মান পেয়ে গেলাম। এখন আরটিএইচ, আরটিএইচ হচ্ছে আপনি অ্যাপ্লাইড ভোল্টেজ রেজাল্টেন্ট, আচ্ছা অ্যাপ্লাইড কারেন্ট, আপনি এখানে কারেন্ট সোর্স যেহেতু আমি দিছি তাহলে অ্যাপ্লাইড কারেন্ট, আচ্ছা অ্যাপ্লাইড কারেন্ট না, যেটা হবে সেটা হচ্ছে আপনার, আমি প্রথমে কারেন্ট অ্যাপ্লাই করছি, তাহলে হচ্ছে কারেন্টটা যাবে নিচে, ওহমস ল, তাহলে কারেন্ট যাবে নিচে, আর যে ভোল্টেজটা মাপলাম সেটা হচ্ছে উপরে ভোল্টেজ, তাহলে ভোল্টেজ হচ্ছে ভিএক্স, আর কারেন্ট কত অ্যাপ্লাই করছিলাম 1 অ্যাম্পিয়ার। তাহলে আমার এখানে 1 অ্যাম্পিয়ার দ্বারা ভাগ দিলাম, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমার অ্যান্সার আরটিএইচ। এই মেথডটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, যে ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে তাহলে ডামি সোর্স অ্যাপ্লাই করতে করে করে কাজ করতে হয়, এটা একটু কঠিন, এবং এক্সামে আপনাদের যে এক্সাম নেওয়া হয় সেই এক্সামে কিন্তু এই প্রসেসটাই যেন ব্যবহার করতে হয় আপনাদেরকে, ওই ধরনের কোশ্চেনই নর্মালি দেওয়া হয়। সো বেশি বেশি প্র্যাকটিস করবেন সেই ধরনের থেভেনিনের ম্যাথ যেগুলোতে ডিপেন্ডেন্ট সোর্স আছে। ওকে, তো কোনগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন আমি বলে দিই। যেমন এই সার্কিটটা যদি সলভ করতে দেওয়া হয়, এটা কম্পারেটিভলি ইজিয়ার। হোয়াই? বিকজ এখানে নো ডিপেন্ডেন্ট সোর্স, ঠিক আছে, নো ডিপেন্ডেন্ট সোর্স, এই জন্য ইট ইজ ইজিয়ার। আচ্ছা, এখানেও দেখেন কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, সব ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এটাও কম্পারেটিভলি ইজিয়ার। এই এক্সাম্পলটাও মোটামুটি ইজিয়ার। এখানে একটু শর্ট টাইম বলি, আপনাদের কোন দুইটার নোডের রেসপেক্টে থেভেনিনটা বের করতে হইতেছে এটা কিন্তু রেজাল্টটাকে চেঞ্জ করতে পারে। বিকজ আপনি যদি এ আর বি নোড নিয়ে কাজ করেন তাহলে এ আর বি এর মধ্যে ওপেন সার্কিট ভোল্টেজ বের করবেন, এবং এ আর বি এর মধ্যে তাকায় হচ্ছে আমি আরটিএইচ বের করব। এই সি নোডটা কিন্তু তখন নিচে যেটা সি নোড আছে এটা কিন্তু সেকেন্ডারি নোড,
আবার আপনাকে যদি আমি বলি কোশ্চেনটার দিকে দেখেন, যদি আমি বলতাম যে বি আর সি নোডের মধ্যে বের করেন, তাহলে ম্যাথটা চেঞ্জ হয়ে যাবে। তখন বি এবং সি নোডের মধ্যে ওপেন সার্কিট ভোল্টেজ বের করবেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ভ্যালু। তাহলে আপনার আরটি মানে ভিটিএইচ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যে প্রথম এক্সাম্পলে অ্যান্সার আসে 4 ভোল্ট, দ্বিতীয় এক্সাম্পলে আসে হচ্ছে 15 ভোল্ট। সো কোশ্চেনটা ভালো মতো পড়বেন, দেখবেন যে আপনি কোন দুইটা নোডকে মার্ক করে দেওয়া আছে এবং ওই দুইটা নোডের মধ্যে বেসিক্যালি আপনাকে থেভেনিনটা অ্যাপ্লাই করতে হবে। তার ভিত্তিতে কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে আর কি। আচ্ছা, এই সার্কিটটা মোটামুটি সোজা, বিকজ এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই। আচ্ছা, ডিপেন্ডেন্ট সোর্স ওয়ালা যে এক্সাম্পল গুলো আছে, এই যে এইটা, দিস ওয়ান, এই এক্সাম্পলটা প্র্যাকটিস করবেন। এখানে দেখেন, আপনি যদি ভিটিএইচ বের করতে চান তাহলে এ আর বি ওপেন করেই দেওয়া আছে, এখানে জাস্ট ওপেন অবস্থাতেই বের করে নেবেন, কাজ শেষ, ভিটিএইচ বের হয়ে যাবে। কিন্তু আপনি যদি আরটিএইচ বের করতে চান, প্রথম কাজ হচ্ছে আপনার এই ভোল্টেজ সোর্স ইন্ডিপেন্ডেন্ট যেগুলো আছে সেগুলোকে বন্ধ করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এই যে এটাকে শর্ট করে দিবেন, এই সুইচ বলতে থাকবে না, শর্ট হয়ে গেল। কিন্তু তারপরও আপনার এই যে কারেন্ট সোর্সটা থেকে যাচ্ছে, একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এইটার জন্য আপনাকে যেটা করা লাগবে, এই দুইটা নোডের মধ্যে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করবেন। ইচ্ছা করে একটা ভোল্টেজ সোর্স দেন, ধরেন 1 ভোল্টের একটা দিলাম। তারপরে সার্কিটটাকে সলভ করেন, নোড বা মেশ দিয়ে সলভ করেন। উদ্দেশ্য হচ্ছে এই ভোল্টেজ সোর্স থেকে উপরের দিকে যে কারেন্টটা যায় সেইটার ভ্যালু বের করা। এটা যখন বের হয়ে যাবে ক্যালকুলেট করে, তাহলে আরটিএইচ বের করবেন হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট ডিভাইডেড বাই যে কারেন্টটা বের হবে সেটা। ঠিক আছে, আচ্ছা, এই এক্সাম্পলটাও ইম্পর্টেন্ট বিকজ এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে, এটা প্র্যাকটিস করবেন। এখানে ডিপেন্ডেন্ট সোর্স যুক্ত যতগুলো এক্সাম্পল আছে সবগুলো প্র্যাকটিস করতে বলবো। দেখেন, এগুলো হচ্ছে টার্ম ফাইনালের কোশ্চেন, স্লাইডেই দেওয়া আছে, যেমন সামার 22 এর কোশ্চেন। এখানে মার্ক করে দেওয়া আছে এই যে এ এবং বি দুইটা নোড, আর এল মানে হচ্ছে লোড আর কি। তাহলে আপনার এই পাশে যে পুরো সার্কিটটা আছে, এই পুরো সার্কিটটার উপর থেভেনিন অ্যাপ্লাই করতে হবে এবং অবশ্যই একটা ডিপেন্ডেন্ট সোর্স দেওয়াই থাকবে। সো ডিপেন্ডেন্ট সোর্স যুক্ত যে এক্সাম্পল গুলো সেগুলো প্র্যাকটিস করে যাবেন ভালো মতো। তো এই গেল মোটামুটি হচ্ছে আমাদের থেভেনিন থিওরাম আর কি। এখন নর্টন থিওরাম কি, শর্টে বলবো, নতুন কিছু শেখানোর নাই। নর্টন থিওরামটাও হচ্ছে থেভেনিনের মতোই। এখানে আমি বলতেছি যে একটা শর্ট ভার্সন অফ সার্কিট আমরা বের করে নিয়ে আসতে পারি। যে কোনো লিনিয়ার টু টার্মিনাল সার্কিটকে একটা ছোট একটা সার্কিটের ভার্সনে নিয়ে আসা যায়, কিন্তু সেই ছোট ভার্সনের সার্কিটটা যদি আপনি কারেন্ট সোর্স দিয়ে নিয়ে আসেন, অর্থাৎ কারেন্ট সোর্স ইন প্যারালাল রেজিস্ট্যান্স, এরকম একটা কম্বিনেশনে যদি আপনি শর্ট করে নিয়ে আসেন, একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে যদি নিয়ে আসেন যেখানে কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স প্যারালালি আছে, তাহলে ওই সার্কিটটাকে বলা হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি, যদি আপনার ইকুইভ্যালেন্ট শর্ট মানে সিম্পলিফাইড ভার্সনটা যদি এরকম হয় যে একটা ভোল্টেজ সোর্স আছে তার সাথে সিরিজে রেজিস্ট্যান্স আছে, দ্যাট ইজ কল্ড থেভেনিন সার্কিট। কিন্তু আপনাকে আমি বললাম যে আপনি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে আসেন, তার মানে আপনাকে সিম্পলিফাই করে একটা ছোট ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে আসতে হবে যেখানে একটা কারেন্ট সোর্স থাকবে, ইন প্যারালাল একটা রেজিস্ট্যান্স থাকবে। এরকম সার্কিটকে বলা হচ্ছে নর্টন সার্কিট আর কি। এটাও বের করা যায়, থেভেনিন যেমন বের করা যায় এরকম নর্টন সার্কিটও বের করা যায়। যদি আপনাকে বলা হয় নর্টন সার্কিট বের করেন,
তাহলে কিন্তু আপনি থেভেনিন ভোল্টেজ বের করলে মানে হবে না, বা থেভেনিন রেজিস্ট্যান্স আমি চাচ্ছি না, বা ভোল্টেজ সোর্স এগুলো চাচ্ছি না। আমি চাচ্ছি আপনি একটা কারেন্ট বের করেন, যেটা হবে থেভেনিন কারেন্ট, সরি নর্টন কারেন্ট। নর্টন ইকুইভ্যালেন্টের যে কারেন্ট সেটাকে বলা হচ্ছে নর্টন কারেন্ট আইএন, এবং যে রেজিস্ট্যান্সটা পাওয়া যায় সেটা হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স আরএন। এবং নর্টন সার্কিটে এরা হচ্ছে প্যারালাল থাকে, কিন্তু থেভেনিন সার্কিটে আমি ভোল্টেজ বের করি ভিটিএইচ, আর রেজিস্ট্যান্সটাকে বলা হচ্ছে আরটিএইচ, এবং তারা সিরিজে থাকে। এটা হচ্ছে ডিফারেন্স আর কি। এখন নর্টন বললে কি করব আমি? নর্টন কারেন্ট বের করব এবং নর্টন রেজিস্ট্যান্স বের করব। এটা বের করার নিয়ম কি? ওরকমই, এটা সূত্র ডিরাইভেশন দেওয়া আছে এগুলো স্লাইডে, বাট আলটিমেটলি যেটা রেজাল্ট বের হচ্ছে সেটা কি সেটা আমি বলি। আলটিমেটলি যেটা আসে এত কিছু করার পর, সেইটা অনেকটা এরকম যে স্যার বলেন। থেভেনিনটাকে যদি সোর্স ট্রান্সফরমেশন করা হয় তাহলে কি পাওয়া যাবে? হ্যাঁ, তা তো পাওয়া যাবে, ওটা তো, হ্যাঁ ওটা তো অবশ্যই পাওয়া যাবে, বাট দ্য থিং ইজ আমি আপনাকে নর্টনটা একটু দেখাচ্ছি আসলে নর্টনটা কি। মানে কেউ যদি চায় যে সে নর্টন, মানে আমি চাইলে কিন্তু আপনাদেরকে প্রথমে নর্টনের থিওরামটা শেখাতে পারতাম, থেভেনিন না শেখায় বলতে পারতাম যে আচ্ছা আপনি নর্টন থেকে সোর্স ট্রান্সফরমেশন করে থেভেনিনে যান, এটাও কিন্তু হতে পারতো। বাট আমি আপনাদেরকে প্রথমে শিখাইছি থেভেনিন, এই জন্য থেভেনিন অলরেডি মাথায় আপনাদের সেভ হয়ে গেছে। তো থেভেনিন শিখে সেখান থেকে সোর্স ট্রান্সফর্ম করতে যাচ্ছেন, আমি তো চাইলে অপোজিটটা করাইতে পারতাম। প্রথমে আমি নর্টন শিখাইলাম, তাহলে নর্টনটাই তাহলে ভালো মতো বুঝতেন। বেসিক্যালি নর্টন কিছুই না, থেভেনিন করতে যেয়ে আপনি নর্টন শিখে ফেলছেন। কেমনে? থেভেনিন ভোল্টেজ তো বের করা মানে কি, এই দুইটা নোডের মধ্যে ওপেন করে দিয়ে ওপেন সার্কিট ভোল্টেজ, এটা হচ্ছে ভিটিএইচ, তাই না? কিন্তু আপনি আরটিএইচ বের করার একটা ল শিখাইছিলাম না, ভিওসি ডিভাইডেড বাই আইএসসি। এই আইএসসি বের করতে যে কি করছি, আইএসসি বের করতে যে এই দুইটা নোডের মধ্যে আমি শর্ট করে দিছি, এই যে এটা শর্ট করে দিয়ে এ থেকে বি এর দিকে একটা কারেন্ট নিছিলাম। বেসিক্যালি এই শর্ট সার্কিট কারেন্ট যেটা আমরা বের করি এইটাই আসলে নর্টন কারেন্ট, এই জিনিসটাই হচ্ছে আইএন, ঠিক আছে? সো আপনি যদি মনে করেন যে আপনি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করবেন, তাহলে প্রথম কাজ কি হবে? আইএন বের করা। তার মানে আসলে এই শর্ট সার্কিট কারেন্ট বের করাটাই হচ্ছে আপনার প্রথম কাজ হবে আর কি। এটাই হচ্ছে স্টেপ 1। থেভেনিন সার্কিটের বেলায় আপনার স্টেপ 1 কি ছিল? ভিটিএইচ বের করা। সেটার জন্য আপনি কি করছেন? ওপেন সার্কিট ভোল্টেজ নিছেন, দ্যাট ওয়াজ স্টেপ 1 ফর থেভেনিন। কিন্তু থেভেনিন শিখতে যে আপনি যে শর্ট সার্কিট কারেন্টের একটা বের করার একটা কনসেপ্ট শিখছেন, ওইটা বেসিক্যালি আরটিএইচ এর জন্য শেখানো হয়েছিল। কিন্তু ওই কনসেপ্ট শিখাইতে যে বেসিক্যালি নর্টন কারেন্ট বের করার মানে নিয়মটাই শিখায় দেওয়া হয়েছে আর কি। এটা হচ্ছে স্টেপ 1 ফর নর্টন আর কি। বিকজ নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমি শুরুতে বের করতে বলি, বা শুরুতে যদি আপনাদেরকে নর্টন শিখাইতাম, তাহলে আমি শুরুতে স্টেপ 1 এইটাই শিখাইতাম যে আপনি প্রথমে এ আর বিটাকে শর্ট করবেন, শর্ট করে তার মধ্যে শর্ট সার্কিট কারেন্ট বের করবেন, এটা আপনাকে দিবে নর্টন কারেন্ট। আপনাকে থেভেনিন এরকম ওপেন সার্কিট ভোল্টেজ বের করা লাগবে না, দরকার নেই এটার। তো মানে একটা শিখলেই আর একটা আসলে হয়ে গেছে আর কি আপনাদের। সো এই জন্য আমি নর্টন সার্কিটের যে থিওরাম এখানে খুব একটা সময় দিচ্ছি না, বিকজ এটা অলরেডি আপনাদের জানা, শেখানো হয়ে গেছে। তো এটাই জাস্ট আপনাদেরকে একটু পয়েন্ট আউট করে দেখাইলাম যে ওই শর্ট সার্কিটের যে লটা আমরা শেখানো হয়েছিল এটাই আসলে নর্টন কারেন্টের মানে বের করার স্টেপ আর কি। আচ্ছা, সো কি হলো, এই যে ইকুইভ্যালেন্স, যে ক্লাসে আমরা যে ডিরাইভেশনটা দেখছিলাম যে লিনিয়ার সার্কিটের আইভি
এবং এই নর্টন সার্কিটের আইভি দুইটা সেম হইতে হবে। যদি দুইটা সেম হয় তাহলে সেখান থেকে নিচে সূত্র বের করা যায়। ওই সূত্রগুলো ঘুরে ফিরে হচ্ছে যেগুলো আসে সেটাই হচ্ছে কি ওই এই যেটা বেসিক্যালি আইভি এর যে অপোজিটটা, সেই অপোজিটটাকে আমরা বলছিলাম কি, আইভি এর স্লোপের যে অপোজিট ইনভার্সটা সেটা হচ্ছে 1/RTH, মানে থেভেনিন রেজিস্ট্যান্স। থেভেনিন থিওরাম থেকে আমরা দেখছিলাম যে সার্কিটের আইভি এর স্লোপের ইনভার্স হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। আবার নর্টন থিওরামে যখন আমরা প্রুফ করতে গেছি, এই প্রুফ করতে যে আমরা এটাও দেখছি বা দেখানো যায় যে কোন একটা সার্কিটের আইভি এর যে স্লোপ, সে স্লোপের যে ইনভার্স, সেই ইনভার্সটা আবার নর্টন কারেন্টেরও নর্টন রেজিস্ট্যান্সেরও সমান হয়। তাহলে থেভেনিন থেকে আমি বলতেছি যে স্লোপ হচ্ছে 1/RTH, আবার নর্টনের যে ল সেটা থেকে আমি বলতেছি যে এই স্লোপই আবার 1/RN, মানে নর্টন কারেন্ট। কিন্তু একই সার্কিটের থেভেনিনও বানানো যায়, একই সার্কিটের নর্টনও বানানো যায়, এবং নর্টন আর থেভেনিন যেটাই বানাই না কেন, সেই দুইটারই রেজিস্ট্যান্স থেকে স্লোপটা কিন্তু একই সেম আইভি কেই রিপ্রেজেন্ট করবে, সেম আইভি। তখন এখান থেকে প্রমাণ করা যায় যে যেহেতু দুইটা একই সার্কিট থেকে আমরা থেভেনিনও বের করতে পারবো, একই সার্কিট থেকে আমরা নর্টনও বের করতে পারবো, এবং দুইটাই পরস্পর ইকুইভ্যালেন্ট, এবং দুইটারই আইভি কিন্তু সেম, এবং আইভি এর স্লোপগুলার ইনভার্স হচ্ছে থেভেনিনের বেলা থেভেনিন রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, এবং নর্টনের বেলা নর্টন রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে। তার মানে আসলে তারা সেম, অর্থাৎ থেভেনিন থেকে আপনি যদি RTH পান, দ্যাট ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু নর্টন রেজিস্ট্যান্সের সমান। তাহলে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে গেলে যদি আপনার কি কি লাগবে, প্রথম কাজ হচ্ছে আইএন বের করা, তাই না? আইএন বের করা, দ্যাট ইজ স্টেপ 1। আইএন বের করা মানে হচ্ছে আপনি যে আইএসসি শর্ট সার্কিট কারেন্ট বের করা যেটা শিখাইছি, এ নোড থেকে বি নোডের দিকে শর্ট করবেন, দিয়ে এদিকে একটা কারেন্ট বের করবেন। ওই জিনিসটা আসলে শর্ট সার্কিট কারেন্ট, ওইটাই আসলে আপনার নর্টন কারেন্ট আর কি। এবং নর্টন কারেন্টটা দেখেন, কারেন্ট সোর্সের কিন্তু একটা ডাইরেকশন থাকে, অর্থাৎ আপনি কারেন্ট সোর্সে যে অ্যারোটা সেটা উপরে দিবেন নাকি নিচে দিবেন, এটা কিন্তু ম্যাটার করে। তাহলে আপনি নর্টন কারেন্টের যে আইএনটা বের করলাম, এটার ডাইরেকশন কোন দিকে হবে? এটার ডাইরেকশন হবে সেই নোডের দিকে যে নোড থেকে আপনি শর্ট সার্কিট কারেন্টটা বের করছেন, সেই নোডের দিকে হবে আইএন এর ডাইরেকশনটা আর কি। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল স্টেপ 1। আর স্টেপ 2 কই? স্টেপ 2 হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স বের করা। তো নর্টন রেজিস্ট্যান্স আর থেভেনিন রেজিস্ট্যান্স হলো সেম জিনিস। সো থেভেনিন রেজিস্ট্যান্স বের করার যে ইউনিভার্সাল ল আমি শিখাইছি, ইউনিভার্সাল ল, ওই সেম মেথডেই আমরা হচ্ছে যেটা পাবো ওইটাকে আমরা বলে দিতে পারি যে আচ্ছা এইটাই হচ্ছে আমাদের নর্টন রেজিস্ট্যান্স আর কি। তো এখানে নতুন আসলে কোনো নিয়ম শেখানোর দরকার নেই, নতুন কোনো নিয়ম জানানোর দরকার নেই। অর্থাৎ থেভেনিনের থিওরামের প্রসিডিওর শিখতে যেয়ে আমাদের নর্টন প্রসিডিওর শেখা শেষ। খালি এই জিনিসটা আপনারা জানতেন না যে নর্টন সার্কিটটা দেখতে কিরকম হয়, এই হচ্ছে আপনার নর্টন সার্কিট। অর্থাৎ নর্টন কারেন্ট যেটা বের করবেন এটাকে আপনি নর্টন রেজিস্ট্যান্সের সাথে প্যারালালি দিতে হবে আর কি, এই হচ্ছে কাজ। এখন আপনি আসি যেটা হচ্ছে সবাই শর্টকাট ব্যবহার করে। এতক্ষণ যেটা শিখালাম সেটা হচ্ছে বেসিক নর্টন থিওরাম শিখালাম। এখন হচ্ছে শর্টকাট, যেটা সবাই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যে আমি যে কোনো একটা থিওরাম অ্যাপ্লাই করে একটা ইকুইভ্যালেন্ট বের করব, সেখান থেকে সোর্স ট্রান্সফরমেশন করলে আরেকটা পেয়ে যাব। হ্যাঁ, এটা অবশ্যই কাজ করবে এবং এটা আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, দ্যাট ইজ ভ্যালিড টু ইউজ। আপনি যদি এক্সামে আপনাকে আমি বলি, এখন বিষয় হচ্ছে কি, এটা ইউজ করা যাবে এবং এটা কাজও করবে, কিন্তু জিনিসটা হচ্ছে আমি কোশ্চেন কি দিব আপনাকে,
কোশ্চেনে যদি আপনাকে আমি বলি যে ফাইন্ড, যেমন একটা এক্সাম্পল যে এই যে আমি আপনাকে বললাম যে আপনি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করেন। তো নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছি, আপনি শুধু শিখে রাখছেন থেভেনিন, তা আপনি কি করবেন, আগে থেভেনিনটা বের করবেন, তাই তো? দিয়ে তারপর সোর্স ট্রান্সফর্ম করে নর্টনটা করে দিয়ে আমাকে অ্যান্সার দিবেন যে এই হচ্ছে আমার নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, এতে আপনি মার্কস পাবেন, বাট দিস শুড নট বি দ্য অ্যান্সার। অ্যাকচুয়ালি দিস শুড নট বি দ্য প্রসেস। মানে এটাতে আপনি, আমার আসলে মার্ক কাটার জায়গা নেই, বিকজ দ্য প্রসিজিওর ইজ রাইট, আপনার লজিকও রাইট, বাট জিনিসটা হচ্ছে কি, আমরা চাচ্ছি আপনি নর্টনটা শিখছেন কিনা এটা মানে জানতে চাই, বিকজ আমাদের উদ্দেশ্য সবকিছু আপনাদেরকে জানাতে হবে। কিছু কিছু শিখলেন আর কিছু কিছু বাদ দিলেন, এটা আসলে ঠিক না। সো ইট ইজ মাচ অ্যাপ্রিসিয়েটেড যে আপনি নর্টন বললে নর্টনেই যাবেন, থেভেনিন বললে থেভেনিনেই যাবেন, বাট আপনি যদি একটা ইউজ করে আরেকটাতে যেতে চান, স্টিল ইউ উইল গেট মার্ক। এখানে কোনো আসলে নম্বর কাটা যাবে না আর কি, বিকজ লজিক্যালি দিস ইজ ট্রু। সো সমস্যা নাই, এই হচ্ছে বিষয়। সোর্স ট্রান্সফরমেশন যেমনে করে আর কি, সেটা তো এখন আমরা শিখে ফেলছি হোয়াট ইজ সোর্স ট্রান্সফরমেশন। এখান থেকে যদি আপনি এখানে যেতে চান, তাহলে বেসিক্যালি এই আরটিএইচটা সমান সমান আরএন হবে, হুবহু হয়ে যাবে, আর আইএনটা আসবে হচ্ছে এভাবে, আর টিএইচ ডিভাইডেড বাই ভিটিএইচ ডিভাইড বাই আরটিএইচ এটা। অথবা আপনি যদি উল্টাটা হয় যে আপনার কাছে নর্টন সার্কিট দেওয়া আছে, এখান থেকে আপনি হচ্ছে থেভেনিনে ব্যাক করতে চান, তাহলে তো আরটিএইচটাই হয়ে যাবে হচ্ছে আরএন, আর ভিটিএইচটা হবে হচ্ছে নর্টন কারেন্টকে নর্টন রেজিস্ট্যান্স দ্বারা গুণ দিতে হবে আর কি। সো আমাদের আসলে নর্টন থিওরাম শেখানো শেষ, নতুন আসলে কোনো রুল শেখানোর নাই। এবং থেভেনিনে যত এক্সাম্পল আপনারা করছেন, এই যে সো নর্টন থিওরাম ইন এ নাটশেল। কি করব, প্রথম স্টেপ হচ্ছে আইএন বের করা। এটার জন্য এই যে শর্ট করে দেব, শর্ট দ্য লোড টার্মিনালস করলে যে শর্ট সার্কিট কারেন্টটা আমরা বের করা শিখছি, দ্যাট ইজ আসলে আইএন। হ্যাঁ, আর নর্টন রেজিস্ট্যান্স বের করার জন্য আপনাকে আমি বলবো যে এই প্রসেসে দরকার নাই যাওয়ার, আপনি সবসময় ইউনিভার্সাল ল অ্যাপ্লাই করবেন। প্রথমেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করবেন, তারপর তাকায় দেখবেন ডিপেন্ডেন্ট সোর্স আছে কিনা। যদি না থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থাকলে কি করব, ওই যে ডামি ভোল্টেজ অ্যাপ্লাই করবেন, করে করে হচ্ছে লাস্টে যে ওহমস ল অ্যাপ্লাই করতে হবে। তো এই দিয়ে হচ্ছে আমাদের থিওরাম বা থিওরি বোঝানো শেষ। সো আর নতুন কিছু শেখানোর নাই, বিকজ থেভেনিনের যতগুলো এক্সাম্পল ছিল ওই সবগুলো এক্সাম্পলই আমি আপনাকে নর্টন দিয়েই কোশ্চেন করতে পারি। অর্থাৎ থেভেনিনের যে টাইপের ম্যাথ হয়, নর্টনের সেম টাইপের ম্যাথ হয়। হ্যাঁ, সো নতুন টাইপের ম্যাথ আসলে নাই এখানে। তো যেগুলো আপনি থেভেনিনের জন্য প্র্যাকটিস করবেন, ওগুলো সেম জিনিস আপনি নর্টনের জন্য প্র্যাকটিস করবেন। বাট আই উড সাজেস্ট আপনি ডিপেন্ডেন্ট সোর্স যুক্ত যে এক্সাম্পলগুলো, এটার উপর একটু বেশি জোর দেন, বিকজ মোস্ট লাইকলি আপনি এই ধরনের জিনিসই এক্সাম্পল ফেস করতে হবে আর কি। তো এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, ওরা হচ্ছে প্রথমে আইএন বের করছে, স্টেপ 1 নর্টন কারেন্ট বের করতে হলে এই দুইটা নোটকে হচ্ছে শর্ট করে দিছে, শর্ট করে দিয়ে শর্ট সার্কিট কারেন্ট বের করছে। শর্ট সার্কিট কারেন্ট, এখন আপনি যখন শর্ট সার্কিট কারেন্টটা বের করতে যাবেন, তখন কিন্তু এই যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স এগুলো কিন্তু বন্ধ করা যাবে না, এগুলো কিন্তু থাকবে। ইন্ডিপেন্ডেন্ট সোর্স বন্ধ করতে হবে যদি আপনি রেজিস্ট্যান্স বের করতে চান তখন, কিন্তু নর্টন কারেন্ট বা থেভেনিন ভোল্টেজ এগুলো বের করার সময় কিন্তু কোনো কিছু বন্ধ করা যাবে না, এটা মাথায় রাখেন। আচ্ছা, আর শর্ট করে তারপর বাকি এরা নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করছে, করার পরে শর্ট সার্কিট কারেন্ট বের করছে আর কি।
আরএন বের করবো আমরা কেমনে? আরএন হচ্ছে এই স্লাইডে অন্য একটা লতে বের করছে, অর্থাৎ থেভেনিনের ওপেন সার্কিট ভোল্টেজ বের করছে, করে তারপর শর্ট সার্কিট ভোল্টেজ এই যে এই লটা ইউজ করছে। বাট আমি সাজেস্ট করবো এইভাবে না, যে আপনি ইউনিভার্সাল লতে যান, ইউনিভার্সাল ল অ্যাপ্লাই করলেই হয়ে যায়। তো ওই যে বললাম যে যে ম্যাথগুলো থেভেনিনের জন্য হয় সেগুলো সেমই আপনি নর্টনের জন্য হয়। সো নতুন আসলে এক্সাম্পল করানোর কিছু নেই, এগুলো প্র্যাকটিস করলেই হবে। তবে আপনারা এই যে ডিপেন্ডেন্ট সোর্স যুক্তগুলো একটু দেখবেন ভালো করে, যেগুলো পারতেছেন কিনা। এখানে স্লাইডের ডিপেন্ডেন্ট সোর্স যুক্ত যে এক্সাম্পলগুলো আছে সেগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, মিলানোর ট্রাই করবেন। যেগুলো পারবেন না সেগুলো নোট করে আমাকে ক্লাসে বলতে পারেন, তাহলে আমরা সেগুলো ডিসকাস করব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের থেভেনিন আর নর্টন থিওরাম। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমার সাইড থেকে আসলে আর দেখানোর নাই কিছু আজকে। কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন যদি তৈরিও হয় তাহলে আমরা ক্লাস শেষে ডিসকাস করব। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। থেভেনিন এবং নর্টন থিওরাম দেখানো শেষ। অ্যান্ড নেক্সট আপনাদের যেটা কাজ, এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করতে থাকা, এবং যেটা প্রবলেম হবে সেটা আমাকে রিপোর্ট করতে হবে, টাইমলাইনে জানাইতে হবে, তাহলে আমরা সেটা সলভ করব ক্লাসে। তো নেক্সট আমাদের ক্লাস হচ্ছে ফিজিক্যাল ক্লাস, নেক্সট উইক সানডে। আমি রেকর্ডিংটা বন্ধ করি।